Hello everyone, how are you? I hope everyone is feeling fine. আজকে হচ্ছে যে আমরা ডিসকাস করব সি প্রোগ্রামের কিছু স্পেসিফিক টপিক নিয়ে। অলরেডি আমি পার্ট 3টা ভিডিও শেষ করে ফেলছি। এখন হচ্ছে যে আমাদের পার্ট 4। আমরা এখানে হচ্ছে যে ডিসকাস করব ফরম্যাট স্পেসিফায়ার এবং কিভাবে ইনপুট এন্ড আউটপুট করতে হয়। চলুন আমরা শুরু করি সময় নষ্ট না করে। আমরা যদি প্রথমে দেখি যে এখানে কিছু ফরম্যাট স্পেসিফায়ার রেখেছি বাম পাশে এবং কি তার ব্যাখ্যা দিয়েছি যে কিভাবে এটা হবে। I mean, what that means actually. So here you can see all those meanings here, and on the left side you can see all those format specifiers. আমরা যদি প্রথমে একটা উদাহরণ দিই, প্রথমটা বুঝলে আপনারা প্রত্যেকটা বুঝে যাবেন কারণ সবগুলা প্রায় একই সিস্টেম বসানোর। পার্সেন্ট সি, এটা হচ্ছে যে অক্ষর প্রদর্শনের জন্য। এটা সিঙ্গেল একটা ক্যারেক্টার রিড করে এবং ওই সিঙ্গেল ক্যারেক্টারটাই হচ্ছে যে আউটপুট হিসেবে শো করে। চলুন আমরা কোড ব্লকস এটার এক্সাম্পল দেখি। তো চলে আসলাম এখানে হচ্ছে যে কোড ব্লকসে। আসার পরে আমরা হ্যাশ ইনক্লুড দিয়ে শুরু করব stdu ডট এইচ, দেন হচ্ছে যে ইন্টিজার মেইন দেওয়ার পরে হচ্ছে যে আমাদের ব্র্যাকেট, দেন হচ্ছে যে আমাদের ক্যারেক্টার ডাটা টাইপ, বিকজ আমরা সিঙ্গেল ক্যারেক্টার রিড করব। দেন আমি সাপোজ নেম নিলাম। নেম নেওয়ার পরে এটার আন্ডার হচ্ছে যে সিঙ্গেল একটা ক্যারেক্টার নিলাম, লাইক এইচ। সিম্পলি আই ওয়ান্না প্রিন্ট ইট। নামটা লেখার পরে হচ্ছে যে %c/n, অ্যান্ড দেন এজটা কিন্তু হচ্ছে যে নেমের ভিতরে স্টোর করা আছে। শুধু আমরা হচ্ছে যে নেমটা এখানে ইনপুট করলে ওকে ডান। এখন যদি আমরা হচ্ছে যে এটার রান করি তাহলে প্রথমে কি হবে, এই যে আমরা প্রিন্টএফ ব্যবহার করছি, এটা মূলত কিসের সাথে লিঙ্ক আছে, stdio.h হেডার ফাইল। এটা হচ্ছে যে হেডার ফাইলের সাথে ইনক্লুডেড। কারণ হচ্ছে যে প্রিন্টএফ কিন্তু কম্পাইলার চিনবে না যতক্ষণ না এই stdio.h আমরা হচ্ছে যে হেডার ফাইল হিসেবে ব্যবহার করব। এখন আমরা হ্যাশ ইনক্লুড আমরা হেডার ফাইল দিয়েছি এবং কি মেইন ফাংশন দিয়েছি। এরপর হচ্ছে যে ক্যারেক্টারের ভিতরে আমরা একটা সিঙ্গেল ক্যারেক্টার নিলাম। দেন প্রিন্টএফ এ হচ্ছে যে পার্সেন্ট সি সিঙ্গেল ক্যারেক্টার রিড করে। দেন হচ্ছে যে আমরা নেমের ভিতরে স্টোর করছি এইচ। সো এটা আউটপুট হিসেবে দেখাবে নেম সেমিকোলন ইকুয়াল টু হচ্ছে যে এই নেমের ভিতরে এইচটা শো করবে। সিম্পলি আমরা দেখি, সো ইয়েস, হচ্ছে যে আউটপুটে কি দেখাচ্ছে, এজ দেখাচ্ছে, সিঙ্গেল ক্যারেক্টার রিড করছে। সবকিছু এরকমই। সাপোজ যদি আমি এখানে সংখ্যা নিতে চাই, লাইক আমি এখানে দিলাম 10, কিন্তু এখানে হবে যে ইন্টিজার, কারণ 10 হচ্ছে যে একটা ইন্টিজার, ইন্টিজার টাইপ। এখানে আমরা ইন্টিজার টাইপ ডাটা টাইপ ব্যবহার করলাম। দেন এখানে হচ্ছে যে %d হবে। অ্যান্ড নেমের ভিতরে যেহেতু আমাদের সংখ্যাটা আছে, নেমটা এখানে দিয়ে দিলাম। তাহলে স্টোর কর, এই 10 সংখ্যাটা এটার ভিতরে স্টোর আছে এন্ড এইটাকে আমরা প্রিন্ট করে দিলাম। সিম্পলি এখানে দেখাবে হচ্ছে যে আমি এখানে সরি এখানে একটা ইয়া দিই, লাইক হচ্ছে যে নাম্বার নাম্বারস। নাম্বার দেওয়ার পরে কিন্তু আমাদের আউটপুটে প্রথমে 10 এটার ভিতর স্টোর করা আছে। দেন এই স্টোরকৃত নাম্বারটা হচ্ছে এখানে শো করবে। আমি যদি রান করি তাহলে নাম্বার ইকুয়াল টু হচ্ছে যে 10 দেখাবে। ইয়েস, তো এক্স্যাক্টলি আউটপুট 10। এটাই হচ্ছে মূলত কাজ। আর এখানে হচ্ছে যে বাকি সব ফরম্যাট স্পেসিফায়ার। এখানে এগুলো সবগুলো কাজে লাগে না, কিন্তু হচ্ছে যে মোস্টলি কাজে লাগে হচ্ছে যে যেগুলো আমি বলতেছি। যেমন %c সিঙ্গেল ক্যারেক্টার রিড করার ক্ষেত্রে লাগে, %d হচ্ছে যে সিঙ্গেল ইন্টিজার ধনাত্মক অথবা বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা প্রদর্শনের জন্য। এখন যদি আমরা দেখি %e এবং হচ্ছে যে ক্যাপিটাল ই, সায়েন্টিফিক নোটেশন, হচ্ছে যে এটা একটা বড় একটা সংখ্যা দিবেন, ওইটাকে হচ্ছে যে এটা ভগ্নাংশ আকারে হচ্ছে যে হচ্ছে যে দশমিক আকারে আউটপুটটা দেখাবে। যদি আমরা %f দেখি, এটা হচ্ছে যে অনেক বেশি ব্যবহৃত হয়। %f বলতে এখানে ফ্লোট বোঝানো হয়েছে, ফ্লোট ফরম্যাট স্পেসিফায়ার, ফ্লোটের। সাপোজ হচ্ছে যে এটাও আপনার দশমিক আকারে একটা আউটপুট দিবে। লাইক আমি যদি এখানে কোড ব্লকসে যাই, যাওয়ার পর এখানে যদি আমি ডাটা টাইপে লিখে হচ্ছে যে ফ্লোট, ফ্লোট হচ্ছে যে ডাটা টাইপের নাম, অ্যাট দেন হচ্ছে যে আমাদের সংখ্যাটা হচ্ছে যে 22, অ্যান্ড আমরা হচ্ছে যে ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে যে %f। দেখেন দেখেন আমাদের হচ্ছে যে এক্স্যাক্টলি দশমিক সংখ্যা আকারে দেখাবে।
এই যে দশমিক সহ এখানে আরো কয়টা শূন্য দেখাইছে। তো এটাই হচ্ছে মূলত ফ্লোটের কাজ। কিন্তু আমি যদি এখানে ইন্টিজার দিতাম তাহলে আমার এক্স্যাক্টলি 10.22 দেখাইতো। 10.22 দেখাইতো, ফ্লোটের মতো আচরণ করতো না। দেখেন এখন যদি আমি দেই 10 পয়েন্ট দেখাবে না, শুধু ইন্টিজার ভ্যালু। পয়েন্ট আকার কিন্তু কোনো কিছুই দেখাবে না, অনলি ইন্টিজার ভ্যালুটাই শো করবে। তারপর যদি আমরা দেখি এখানে হচ্ছে যে পার্সেন্ট জি অ্যান্ড ক্যাপিটাল জি, এটাও ভগ্নাংশ সংখ্যা দেখাবে। ই হচ্ছে যে সাইন ইন্টিজার প্রদর্শনের জন্য, এটা পার্সেন্ট ডির মতোই কাজ করবে। এখন লং ইন্টিজারের ক্ষেত্রে হচ্ছে যে লাইক লং ইন্টিজার হচ্ছে যে বড় একটা সংখ্যা দিলাম, ওটা হচ্ছে যে ওইটাও দশমিক আকারে দেখাবে, দীর্ঘ একটা পূর্ণ সংখ্যা। অ্যান্ড হচ্ছে যে পার্সেন্ট এলএফ, ওইটাও ডাবল ভগ্নাংশ, ডাবল একটা ডেটা টাইপ। অ্যান্ড ওইটার হচ্ছে যে ফরম্যাট স্পেসিফায়ার এটা। সো লং ডাবল, এটাও একটা ডাটা টাইপ, এটার ফরম্যাট স্পেসিফায়ার এলএফ। আনসাইন লং ইন্টিজার, এটাও একটা ডাটা টাইপ, এটার ফরম্যাট স্পেসিফায়ার এলইউ। সো প্রত্যেকটার এভাবে হচ্ছে যে ফরম্যাট স্পেসিফায়ার। যদি এখানে দেখি পার্সেন্ট ও, লাইক অক্টাল সংখ্যা, অক্টাল রূপ প্রদর্শনের জন্য। সো পার্সেন্ট ও, যদি এখানে হচ্ছে যে আমার পার্সেন্ট ডি আছে। তো সিম্পলি দেখেন আমি হচ্ছে ইন্টিজার এখানে 10 দিলাম নেমের ভিতরে। তুমি যদি চাই এটাকে অক্টালে রূপান্তর করার জন্য, জাস্ট এই 10টা কিন্তু নেমের ভিতরে স্টোর করা আছে, ডাটা টাইপ হচ্ছে আমাদের ইন্টিজার। সো ইন্টিজারের ভিতরে হচ্ছে যে আমরা এটাকে অক্টালে নিতে চাচ্ছি। সো এটা সিম্পলি যদি এটা এখানে দিই, এটা অক্টালে কিন্তু এখানে 12 শো করছে। সো এটা হচ্ছে যে অক্টালে রূপান্তরিত হয়ে গেছে। সো এভাবে হচ্ছে যে প্রত্যেকটা ফরম্যাট স্পেসিফায়ার যেখানে যেটা ইউজ করা লাগে ওইটা ওই হিসাব অনুযায়ী হচ্ছে যে আউটপুট দেখায়। সো এগুলো হচ্ছে যে নোট করে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ। তারপর যদি আমরা দেখি যে এখানে ফরম্যাট স্পেসিফায়ারের যে সংজ্ঞাটা, সো ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে যে the format specifier in C used to tell the compiler about the type of data to be printed or scanned in input and output operations. They always start with a percent symbol and are used in the formatted string in functions like printf, scanf, print as printf. So এখানে হচ্ছে যে আমাদের এই দুইটা জানার খুব গুরুত্বপূর্ণ, যে printf এবং scanf এর ভিতরে আমাদের বেশি দরকার হয়। সো এইগুলোই হচ্ছে মূলত পার্সেন্ট ফরম্যাট স্পেসিফায়ারের কাজ। এবং আমরা যদি এখানে দেখি যে 19 নাম্বার হচ্ছে যে, যদি হোয়াট হ্যাপেন যদি আমরা হচ্ছে দুইটা পার্সেন্ট পার্সেন্ট ব্যবহার করি, তাহলে সেটা আমাদের আউটপুট পার্সেন্টে দেখাবে। সাপোজ আমি যদি এখানে আরেকটা পার্সেন্ট দিয়ে দিই, কি আউটপুট দেখা যায় দেখুন। আমাদের কিন্তু পার্সেন্ট পার্সেন্ট শো করছে, বাট আমরা কিন্তু কোনো ফরম্যাট স্পেসিফায়ার দিই নাই, যার কারণে এটা কোনোভাবে অ্যাড্রেস করতে পারতেছে না। এই যে আমরা কি ডাটা টাইপ দিছি, এটার কিন্তু অ্যাড্রেসটা এখানে বসানো লাগে, তাহলে হচ্ছে যে এটা শো করবে। আমি যদি এখানে পার্সেন্ট ডি দিই, দেখি কি হয়। আই মিন 10 এবং পার্সেন্ট দুটা শো করার কথা। আচ্ছা, 10 শো করছে, পার্সেন্ট শো করবে না, কারণ এটা হচ্ছে যে এই এই পাশ থেকে এটা গণনা শুরু হবে এবং এইটুকু শো করবে। আর এটা হচ্ছে যে আহ, এটা ইউজ না করাই ভালো। এবং এটা জানার সুযোগ না, আমি দিলাম যে দুইটা পার্সেন্ট ব্যবহার করলে কি হয়। লাইক আপনি যদি এটা নাও দেন, কোনো সমস্যা নাই। পার্সেন্ট ব্যবহার, ওকে, আমাদের একটা টাইপ ব্যবহার করতে হবে। সো ব্যবহার করা লাগবে অবশ্যই, না হলে এরর দেখাচ্ছে। সেটা জাস্ট দেখানোর মানে এটাই যে দুইটা পার্সেন্ট ব্যবহার করলে আমাদের পার্সেন্টে দেখাবে আউটপুটে। সো দ্যাটস ইট। এখানে স্পেসিফিক কিছু আমি আরো একটু এক্সপ্লেন করলাম, যেমন কেন এটুকু তো বুঝে গেছেন যে অক্টালে কিভাবে রূপান্তর হয় এবং পার্সেন্ট এফ, এবং হচ্ছে যে এই পার্সেন্ট এফ এর পরিবর্তে কিন্তু ওই আমরা ইউজ করতে পারি পার্সেন্ট ই এবং ক্যাপিটাল ই, প্রায় সেমই ব্যবহার করে। বাট পার্সেন্ট এফ আমরা সবসময় ব্যবহার করব, কারণ এটা খুবই ব্যবহার হয় পার্সেন্ট এফ। সো আমরা এই দুইটা এখন ব্যবহার করব না। সো কেন পার্সেন্ট জি এন্ড ক্যাপিটাল জি ব্যবহার করা হয় পার্সেন্ট, লাইক এটার হচ্ছে যে আম, কিভাবে বসাবো, লাইক এখানে হচ্ছে যে ডাবল নাম্বার, ধরেন যে এটা একটা ডাবল নাম্বার, এটা একটা ডাটা টাইপ, ঠিক আছে। তারপর যদি এটাই আমরা দেখি, এটা আমরা প্রিন্ট করে দেখি। তো সিম্পলি জাস্ট আমরা এটা এখন হচ্ছে যে ব্যবহার করব কোড ব্লকসে গিয়ে। এখানে দেখেন একটি ফরম্যাট বেছে নেয় যেটি আউটপুট সবচেয়ে ছোট, পড়তে সহজ করে তোলে। লাইক ডাবল নাম, এটা একটা ডাটা টাইপ, আমরা এর ভিতরে একটা সংখ্যা দিলাম। দেন এই প্রিন্টএফ এর মাধ্যমে হচ্ছে যে আমরা নাম্বারটা শো করব।
এখন হচ্ছে যে আমাদের এটা কি করবে, আউটপুটটাকে ছোট করে তুলবে। যেমন এখানে অনেকগুলো শূন্য আছে, এই শূন্যগুলো বাদ হয়ে যাবে এবং হচ্ছে যে 123.45 হচ্ছে যে আমাদের আউটপুট দেখাবে। যখন আমরা কোড বক্সে যাই, যদি এখানে দেখেন যে এই যে আমরা হেডার ফাইল দিলাম, এটা তো আগে দেওয়াই আছে। দেন এখানে যদি আমরা ব্যবহার ওই নাম্বারটা দিলাম, দেখেন এই তিনটা শূন্য কিন্তু হচ্ছে যে রিমুভ করে দিবে সিস্টেম। রিমুভ করে হচ্ছে যে এটাকে ছোট একটা এরকম আউটপুট করে তুলবে 123.45। সো এটা রান করি, এক্স্যাক্টলি আমাদের ওই আউটপুটটাই দেখাচ্ছে। সেইটাই হচ্ছে মূলত আহ, এক এক ফরম্যাটে স্পেসিফায়ার এক এক কাজ। আর সবসময় মনে রাখবেন এটা হচ্ছে ডাটা টাইপ, অলওয়েজ রিমেম্বার। এটা হচ্ছে যে ভেরিয়েবল নাম, এবং এই ভেরিয়েবলের ভিতরে আমরা কি করছি, ডাটা স্টোর করছি। ওকে, এরপর হচ্ছে যে আমরা প্রিন্টএফ এবং স্ক্যানএফ কোন কাজে ব্যবহার করব, এটা আমরা শিখব। আমরা যদি এখানে দেখি যে প্রথমে আমরা একটা ইন্টিজার ভেরিয়েবলের নাম দিলাম যে নাম। এখন ভেরিয়েবলের ভিতরে আমি কোনো নাম্বার স্টোর করি নাই। বিফোর একটু আগে দেখছেন যে আমরা নাম্বারের একটা নেমের ভিতরে একটা ডাটা স্টোর করছিলাম, কিন্তু আমরা স্টোর করি না, আমরা হচ্ছে যে ইউজারের কাছ থেকে নিব। তো তার জন্য আমরা ব্যবহার করব হচ্ছে যে স্ক্যানএফ। স্ক্যানএফ ফাংশনটা হচ্ছে মূলত ইনপুট নেয়। তো কিভাবে নিবে, জাস্ট ব্র্যাকেট দিব, দেন হচ্ছে যে ডাবল কোটেশন, দেন হচ্ছে যে আমরা এটা কি ডাটা টাইপ আমরা ব্যবহার করছি এখানে হচ্ছে যে ইন্টিজার। তো যার কারণে হচ্ছে যে পার্সেন্ট ডি ইন্টিজার ডাটা টাইপ। এখন এখন হচ্ছে যে এই যে নাম্বারটা নিছি, নেওয়ার পরে এটা ইনপুট নিবে। ইনপুট নিয়ে হচ্ছে যেটা কোথায় স্টোর হবে, একটা মেমোরি জন্য একটা অ্যালোকেশন, একটা জায়গা লাগবে, স্পেস লাগবে। যার কারণে আমরা হচ্ছে যেখানে এম্বারশন সাইন ইউজ করব, যেটা হচ্ছে মূলত মেমোরিতে স্পেস তৈরি করে, এম্বারশন মেমোরি অ্যাড্রেস। দেন হচ্ছে যে আমরা কি করব, সিম্পলি এখানে নাম্বার দিছিলাম, ওই নাম্বারটা এখানে বসাই দিব। বসানোর পরে জাস্ট লাস্টে সেমিকোলন। এখন কিন্তু এটা ইনপুট নিবে, আমাদের কিন্তু ইনপুট নেওয়া হয়ে গেছে। সাপোজ আমি যদি এটা প্রিন্ট করি, এটা রান করবে। সো আমি এখন 10 দিলাম, দেখেন এটা কিন্তু ইনপুট নিচ্ছে, বাট এটা শো করবে না, বিকজ আমরা এখানে প্রিন্টএফ ব্যবহার করি নাই। দেখছেন এটা রান, এটা কিন্তু কি হয়েছে, রিটার্ন জিরো, মানে হচ্ছে যেটা এখানে থেমে গেছে, কারণ আমরা প্রিন্টএফ দিই নাই এখনো। এখন আমরা প্রিন্টএফ দিব। সো আমি এখানে কমেন্ট দিয়ে লিখে দিই যে এটা কি কারণে ব্যবহার হয়েছে, এটা হচ্ছে যে ইনপুট নেওয়ার জন্য। ইনপুট নেওয়ার জন্য হচ্ছে যে ইউজ করছি। ওকে, এখন হচ্ছে যে আমরা যে নাম্বারটা নিলাম, নেওয়ার পর এটা প্রিন্ট করতে হবে, সিম্পলি আমরা প্রিন্টএফ দিলাম। দেওয়ার পর হচ্ছে যে প্রিন্ট করব ডাবল কোটেশন, দেন সাপোজ আমরা হচ্ছে যে এটা হচ্ছে ইন্টিজার টাইপ, সো ফরম্যাট স্পেসিফায়ার আমাদের পার্সেন্ট ডি। দেন হচ্ছে যে আমরা ওই নাম্বার ইউজারের থেকে যে নাম্বারটা নিয়েছি এটা কিন্তু এটার ভিতরে স্টোর আছে। সো ওই নাম্বারটা হচ্ছে যে এখানে বসাতে হবে, লাইক নাম্বার, দেন হচ্ছে যে সেমিকোলন। এখন কি হবে, প্রথমে ইউজার নাম্বারটা ইনপুট করার পরে নাম্বার নেওয়া হয়ে গেছে, ওই নাম্বারটা কিন্তু না এইটার ভিতরে সেভ করা আছে। এখন এটা প্রিন্ট করাতে হবে। প্রিন্ট করাতে হলে জাস্ট আমরা এখানে প্রিন্টএফ ব্যবহার করব। অলওয়েজ রিমেম্বার স্ক্যানএফ ইনপুট, প্রিন্টএফ আউটপুটের জন্য। সো আমি এখানে কমেন্টে লিখে দিই আম, এটা হচ্ছে আউটপুটের জন্য, আউটপুটের জন্য। সেটা আউটপুটের জন্য, লাইক এবার হচ্ছে যে আমরা দেখি রান করে কিনা। সো প্রথমে 10 নিলাম, 10 নেওয়ার পর আউটপুট দেখছেন 10 শো করতেছে। তো এটা মূলত হচ্ছে যে কাজ। এখন আমরা এটা আরো সুন্দরভাবে যদি সাজাইতে চাই, লাইক নাম্বারটার আগে এখানে নাম্বার যদি আমি নামটা দিই, তাহলে এটা দেখতে অনেক সুন্দর দেখা যাবে। লাইক এরপর হচ্ছে যে এখানে নিউ লাইন ব্যবহার করতে পারেন, একটু স্পেস দিয়ে সুন্দর করে দেখাবে। লাইক আমি যদি এবার রান করি, এখানে দেখেন প্রথমে হচ্ছে যে স্ক্যানএফ এর মাধ্যমে ইনপুট নিবি। সো আমি এখানে ইনপুট দিই 20। ইনপুট দেওয়ার পরে এবার হচ্ছে যেটা প্রিন্ট করবে, প্রিন্ট করার সময় এখানে আমি এখানে একটু সাজায় লিখছি যে নাম্বার। সো নাম্বারের পরে ইকুয়াল দেখাবে, দেন পার্সেন্ট ডি হচ্ছে যে ওই নাম্বারটাকে প্রদর্শন করবে, এবং ওই নাম্বারের ভিতরে কিন্তু আমাদের নাম্বারটা স্টোর করা আছে। এখন ওইটা জাস্ট এখানে আর্গুমেন্টে বসায় দিলাম, আর্গুমেন্ট সাইডে। এবং এটা হচ্ছে যে মেইন স্টেটমেন্ট। আমরা এখন হচ্ছে যেটা আউটপুট দেখাবে প্রিন্টএফ এর মাধ্যমে। যদি আমরা এন্টার প্রেস করি, দেখেন নাম্বার 20, গট ইট আই হোপ। তো এটাই হচ্ছে মূলত স্ক্যানএফ প্রিন্টএফ এর কাজ, কিভাবে স্ক্যানএফ দিয়ে ইনপুট নেওয়া হয় আর প্রিন্টএফ এর মাধ্যমে আউটপুট হিসেবে শো করানো হয়। এরকম আরো অনেক ধরনের ইউজেস আছে, স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। তো আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যে
কিভাবে আমরা হচ্ছে যে ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করব এবং কি ফরম্যাট স্পেসিফায়ার কতগুলো, কি কি নাম এগুলোর, ওগুলো জেনে রাখলাম। দেন printf এর মাধ্যমে কিভাবে আউটপুট, scanf এর মাধ্যমে কিভাবে ইনপুট নেওয়া হয় ওইটা। সো আই হোপ এভরিওয়ান গট ইট। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সামনে হচ্ছে যে নতুন আরো একটা টপিক নিয়ে হাজির হব। ধন্যবাদ।